ইমাম মাহদী ইসলাম কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিয়ে আসবেন না। অথবা আটরশি হুজুরের প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই, উনি মাদ্রাসায় পড়েন নাই, উনি এটা করেন নাই, উনি ওই যে কি বলে ইবাদত করতে পারেন না। ওই যে মৌলানা সাইদি কইছিল নারায়ণগঞ্জে, আটরশির হুজুর যদি সূরা ফাতিহা সহি করে পড়ে দিতে পারে তাহলে আমি যাবজ্জীবন কারাদণ্ড খাটবো। ওইটাই আল্লাহ কবুল করছে। ক্ষমা চাওয়া ছাড়া উপায় নাই তোদের। কার সাথে বাহাদুরি করস? যার হাতের উপর আল্লাহর হাত, যার জবানের উপর আল্লাহর জবান, যার অস্তিত্বের উপর আল্লাহ তাআলা বিরাজ করেন, তার সাথে ফাজলামি করো না। আরেকটি কথা বলি, সেটা হইতেছে মারিফতের নামে কিছু ভণ্ড নামছে, শয়তান নামছে। এরা ওলি আল্লাহদের মাজার গুলিকে কলুষিত করে ফেলাইছে। আর এই অজুহাতে এক ধরনের শরীয়তের শয়তান নামছে। এরা এই অজুহাতে মাজার ভেঙে দিতে চায়। দুইটার একটা আমরা গ্রহণ করব না। ওলি আল্লাহ সকল যেখানে শুয়ে আছেন সেই জিয়ারতগাহ সমহিমায় থাকবে, শরীয়তের বিধান মোতাবেক জিয়ারত হবে, ইবাদত বন্দেগী হবে। আর এই সুযোগ নিয়া এই যে শরীয়তের নাম দিয়া এই ওহাবিরা মাজার ভাঙতে যায়, মাজার ভাঙ্গে দেখো হাত গুড়া গুড়া করে দেওয়া হবে। এই সুযোগ পাবা না। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করতে দেওয়া হবে না। আর ওলি আল্লাহদের মাজারে বৈশা ওই ধরনের শরীয়ত বিরুদ্ধ অপকর্ম করতেও দেওয়া হবে না, দেওয়া হবে না। দুই পথই ভ্রান্ত পথ। দুইটার থেকেই মুসলমানদেরকে সরাই আনতে হবে। পুত পবিত্র করতে হবে সমস্ত স্থান, সত্যের উপর প্রতিষ্ঠিত করতে হবে সবাইকে, সত্যের কাছে আত্মসমর্পণ করাইতে হবে সবাইকে। আমাদের প্রয়াস থাকবে, যদি আমরা ব্যর্থ হই খোদাই মায়ের আছে, কিন্তু ওইটা কেবলাজান হুজুর আল্লাহর কাছে বইলা রাখছেন, যা করার তিনি করে থুয়ে গেছেন। এখন শুধু খেলা আর খেলা, খেলা আর খেলা, দেখবেন একটা পরে সোজা হবে না। কততে সোজা হবে না, রাস্তায় আসবে না, কততে রাস্তায় আসবে না। রাস্তায় আসতে হবে যাকে